আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। চলুন আজকে আপনাদের সাথে আলোচনা করব এমএস এক্সেলের শর্ট ফাংশন নিয়ে। শর্ট ফাংশন বা শর্ট ফর্মুলা, এটি এমএস এক্সেলের খুব ইন্টারেস্টিং এবং দারুণ একটি ফিচার বলে আমার মনে হয়, যেটার মাধ্যমে আমরা চাইলে যে কোনো কলামের ডাটাকে আমরা চাইলে ডিসেন্ডিং অ্যাসেন্ডিং আকারে সাজাতে পারি এবং লেটারের সিকোয়েন্স অনুযায়ী আমরা সাজাতে পারি, ডেটের সিকোয়েন্স অনুযায়ী আমরা সাজাতে পারি। চলুন দেখে আসি এমএস এক্সেলের শর্ট ফাংশনটা কীভাবে কাজ করে। আমরা ফার্স্টে একটা ইকুয়াল দিলাম, শর্ট শর্ট ব্র্যাকেট। ওকে, তো ধরুন আমি জাস্ট স্যালারির কলামটাকে বড় থেকে ছোট সাজাবো। জাস্ট এটা এই টেবিল এরিয়াটাকে মার্ক করে দিলাম, এরপর এন্টার। দেখতে পাচ্ছেন, সরি, এটা ছোট থেকে বড় চলে আসছে। ওকে, ঠিক সেমভাবে ব্র্যাকেট আমরা চাইলে নামের লিস্টটাকে আমরা চাইলে শর্ট করতে পারি। আমরা দেখতে পাচ্ছেন এ এফ এইচ। ওকে, ইংরেজি বর্ণমালার লেটারের সিকোয়েন্স অনুযায়ী চলে আসছে। তো এই দুটো আপনারা দেখলেন, এরপরে যেটা দেখাচ্ছি সেটাই আসলে সবচেয়ে বেশি কাজে আসে। লিখলাম শর্ট ফার্স্ট ব্র্যাকেট, আমরা কোন টেবিল নিয়ে কাজ শর্ট করতে চাচ্ছি, এই টেবিল এরিয়াটাকে আমরা সিলেক্ট করলাম, কমা শর্ট ইন্ডেক্স, আমরা কোন কলামটাকে আমরা শর্ট করতে চাচ্ছি। সাপোজ ধরেন আমি সি কলামটাকে করতে চাচ্ছি। ঠিক আছে, তারপরে 3 নম্বর 1 2 3। ওকে, কলাম শর্ট অর্ডার অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, অ্যাসেন্ডিং ছোট থেকে বড়, ডিসেন্ডিং বড় থেকে ছোট। ওকে, তো আমি ডিসেন্ডিংয়ে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন বড় থেকে ছোট চলে আসছে। 1,74,000 ইলিয়াস, ডেট অফ জয়নিং চলে আসছে। ওকে, তো আপনারা দেখলেন এটা একটা ফিচার। এভাবে করে আপনারা চাইলে ডিসেন্ডিং অ্যাসেন্ডিং যে কোনো বড় ডাটাকে আমরা চাইলে এভাবে করতে পারেন। আর যারা যারা ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানে কাজ করেন তারা লার্জ লোনগুলো বা লার্জ ডিপোজিটর, ওকে, চাইলে সহজে এভাবে করে ফাইন্ড আউট করতে পারেন। টপ 10 বড়োয়ার, টপ 10 ডিপোজিটর, ওকে, এভাবে চাইলে খুব ইজিলি আপনারা বের করতে পারেন। ধন্যবাদ। আমার ভিডিওটা আপনাদের কাজে আসলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।